খোলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি আর সঙ্গে এক কাপ চা আর তুমি, কি আর চাই। হ্যালো ভিউয়ার্স, এই ৮ মাস পর আমরা খোলা আকাশের নিচে স্বাধীনভাবে বেরিয়েছি, যেখানে কথা বলার কোনো মানুষ নেই। আমি শুধু এইটুকুই জানি, ভালোবাসো তাকে, ভালোবাসায় বেঁধে যে তোমাকে রাখে। আর আমার হাজব্যান্ড সত্যি ভালোবাসায় আমাকে বেঁধে রাখে। জানো, আমি পৃথিবীতে এমন একটা মানুষ পেয়েছি, যদি বলো যে পৃথিবীর সব মানুষ একদিকে আর তার বউ আর একদিকে, সে কিন্তু আমার কাছে গিয়েই দাঁড়াবে। আমি এই রকম একটা মানুষ পেয়ে সত্যি নিজেকে অনেক গর্ব হয় যে আমার হাজব্যান্ড আমার জন্য এত কিছু করে। সে আমাকে স্বাধীনভাবে জীবনযাপন করার সুবিধা দিয়েছে, কোনো জিনিসে আমাকে বারণ করে না। আর ঠিক এই কারণেই কিছু মানুষের কাছে আমার হাজব্যান্ড খারাপ, কারণ বউকে যে এত স্বাধীনতা দিয়েছে সেটা তো আবার কারো সহ্য হয় না। মেয়েদেরকে নাকি মেয়েদের মতো রাখা উচিত, এত উড়তে দেওয়া ভালো নয়। কিন্তু আমার হাজব্যান্ড প্রথম থেকে একটা জিনিস বলে, কেউ যদি আমাকে ভালোবাসে তাকে খোলা আকাশের নিচে উড়তে দেওয়া উচিত। সে যদি আমাকে ভালোবাসে, সে সারা পৃথিবী ঘুরে এসেও সে আমার কাছেই আসবে। আর কেউ যদি আমার না থাকে, তাকে আমি হাজার চাইলেও বেঁধে রাখার চেষ্টা করলেও সে কিন্তু আমার কাছে আসবে না। এই বর্ষা বাদলের দিনে আমরা ঘুরতে বেরিয়েছি আর দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। এতটা বৃষ্টি হচ্ছে যে আমরা মাঝখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে যাই। চায়ের দোকান প্লাস হোটেল, এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে কামারপুকুর আর আরামবাগের মাঝে এটা হয়েছে, খোলা আকাশের নিচে। সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। আর চায়ের দোকানে এসে যদি চাই না খেলাম, তাহলে কি আর খেলাম। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের জীবন আমাদেরকে প্রতিনিয়ত যেটা শিক্ষা দেয়, সেই শিক্ষা নিয়েই আমরা বেঁচে থাকি। জানো, বহু মানুষের সঙ্গে আমি মিশেছি, কিন্তু আমাদেরকে এমন একটা জীবন শিক্ষা দেয় যে টাকা হচ্ছে মানুষের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু কিছু মানুষ টাকা পেয়ে এতটা অহংকারী হয়ে যায়, তারা ভাবে না যে দুদিনের দুনিয়া, দুদিনের পৃথিবী, কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না। বাড়ি ঘর, টাকা পয়সা কিছু যাবে না। আমরা হচ্ছে মাটির মানুষ, মাটিতেই মিশে যাব, আমাদের সঙ্গে সত্যি কিছু যাবে না। আর এত অহংকার করা ভালো না। আজ যে বাদশা, কালকে কিন্তু ফকির করতেও উপরওয়ালার কোনো টাইম লাগে না। আমি সত্যি বুঝি না আমার ভ্লগ করা নিয়ে কিসের এত মানুষের প্রবলেম। ভাই, তোদের আমি খাই না, পড়ি না, নিজের নিয়ে থাক না। যদি আমার ভ্লগ পছন্দ না হয় দেখিস না। প্রত্যেকটা মানুষের পার্সোনাল একটা লাইফ আছে, পার্সোনাল লাইফে তো ঢোকার কোনো প্রয়োজন নেই, তাই না? আমি আমার লাইফ নিয়ে থাকি, তোরা লাইফ নিয়ে থাক। আমার লাইফে তোদেরকে ঢোকার কেউ অধিকার দেয়নি ভাই। আর তোদের ওই দুটো কথার জন্য আমি যে আমার লাইফের ভ্লগ ছেড়ে দেবো, সেটা কিন্তু না। পৃথিবীতে সবাইকে ভ্লগ করে যে সাকসেসই হতে হবে তার কোনো মানে নেই। ভালোবাসার জন্যও মানুষ কিছু কাজ করে থাকে, সেটা আমি করি। কারো যদি পছন্দ হয় সেটা দেখবে, আর কারো যদি পছন্দ না হয় ইগনোর করবে। এই কথাগুলো সামান্য কিছু মানুষের জন্য। আর আমি জানি পৃথিবীতে সবাই সমান হয় না। অনেকেই আমাকে ভ্লগের জন্য অনেক ভালোবাসা দিয়ে থাকে, তাদের জন্য সত্যি অসংখ্য মন থেকে ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থাকো, তাহলে হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো।